মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জেন্টেল শুভ অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ ভিডিও। জীবনে কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা যে জিনিসটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমাদের স্কুল লাইফ। যদি বলা হয় স্কুল লাইফের কথা, তাহলে আমি তো 1 নম্বর যাযাবর। কেন? আমি আজ কলেজে পড়ছি, কিন্তু তার আগে 5টা স্কুল পার করে আজ আমি কলেজে পড়ছি। এটাও ভেবে অবাক লাগে। যেহেতু 5টা স্কুলে পড়ে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, সো ক্লাস 8, 9 এবং 10 আমি পড়েছি আমাদেরই অঞ্চলের সুসুন্দিকে এইচপি হাই স্কুলে। সো আজ সেখানে 125তম বার্ষিক অনুষ্ঠান পালন করা হবে। বলতে গেলে 125 বছর বার্ষিক অনুষ্ঠান, এটা একটা দারুণ ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। একটু জিনিস যেটা যে আমরা আমাদের সময় কাটাতে পারিনি অনুষ্ঠানটা। সো স্কুল তো সারা জীবন স্কুলই থাকে, আমরা স্কুলের স্টুডেন্টই হয়ে থাকবো সারা জীবন। সুতরাং চলো আজকে সারা দিনটা ওখানে কাটিয়ে ফেলি এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি অনুষ্ঠানের A to Z, এবং তোমরা সবসময় সাথে থাকো। আজকে ভিডিওটা হয়তো অনেকটাই বড় হবে, তোমরা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো। সো ফাইনালি পৌঁছে গেছি স্কুলে। সব কিছুই যেন আগের মতো একই রকম রয়ে গেছে, শুধু পরিবর্তন হয়েছে কিছুটা রূপের। চলো তোমাদের ঘুরে দেখাই। কিছু কিছু স্মৃতি চাইলেও স্মৃতি থেকে মোছা যায় না। ভালোবাসার স্কুলটা আমার আজও পড়ে আছে নিজ সৌন্দর্য নিয়ে। স্কুলটার দিকে তাকালেও এখন স্কুলটা হাসতে হাসতে বলে থাকে, কিরে খুব ইচ্ছা ছিল না তোর বড় হয়ে ওঠার? এখন আমার দিকে তাকিয়ে চোখে জল আসছে কেন? আমার সেটি করা সেই চুল, আমার পায়ের রবারের শু, আমার হাফ প্যান্টে ইন করা থাকে একটু হয়েছে ভুল। আমার স্কুলে যাওয়ার রাস্তা এখনো রয়ে গেছে আম গাছটা, আমার বকুলের সে বাকিটা এখনো হয়ে গেছে খুব সস্তা। আমার বাছাই করা সিট, আমার টিফিনে বন্ধু সিট, আমার টুক কথাতে লেগে যেত হায় অগোছালো মারপিট। আমার বেঞ্চেতে পেন খেলায়, আমার পিটিতে মারা ঠেলা, আমার সবাই মিলে বসে যাওয়া সেই বেসুরা গান মেলা। আমার বর্ষায় নেই ছাতায়, আমার চারিদিকে শুধু কাদা, আমার প্রকৃতির থেকে ছিঁড়ে নেওয়া সে আছে কুচুরি পাতা। আমার প্রিয় সেই কবিতায় আমার চোখে ভাসে ছবিটা, আমার ব্যঙ্গ করা স্যার ম্যাডামের নামের ঘনঘটা। আমার রাত জেগে পড়াশোনা, আমার ফার্স্ট হওয়া সেই নেশা, আমার বন্ধুর বাপের নাম ধরে ডাকা ডাকি ছিল সেই নেশা। আমার স্কুল পালানোর দিন ছিল অনেকটাই কঠিন, আমার বন্ধু মহল স্কুল পালিয়ে হতো মজা গো। আমার ছেলেবেলা গেল কই, আমার পুরান হওয়া বই আমি পারছি না আর ফিরিয়ে আনতে, রাত ভোর জেগে রই। আমার ছেলেবেলা গেল কই, আমার পুরান হওয়া বই আমি পারছি না আর ফিরিয়ে আনতে, রাত ভোর জেগে রই। অনুষ্ঠান শুরুর পূর্বে স্কুলের সকল ছাত্ররা মিলে নিজেদের স্কুলকে সাজানোর ব্যবস্থা করছে। যেহেতু 125 বছরের উদযাপন, তাই 125টি প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করা হয়েছে। এরপর বিশেষ অতিথিদের বাজনা বাজিয়ে আহ্বান জানানো হচ্ছে। সঙ্গে ছাত্রছাত্রীরা করতালি দাও, তোমরাও যে ওনাদের সঙ্গে রয়েছো, তোমাদের করতালির মাধ্যমে সেটা বুঝিয়ে দাও। সকল গেস্টদেরকে মঞ্চে আহ্বান জানানোর পর শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হলো। সঞ্চারণে এখন আমাদের নিবেদন শান্তি মন্ত্র পাঠে প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষক শ্রীমান ধনঞ্জয় মহাশয়, সঙ্গে থাকবেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী শ্রীমান মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় মহাশয় ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। প্রথমে সুসুন্দিগি এইচপি হাই স্কুলের 125তম বর্ষের জন্ম জয়ন্তী এবং পুনর্মিলন এই অনুষ্ঠানে সমবেত সকল অভ্যাগত অতিথিবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের যথাযোগ্য প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। এই
শুভ সূচনার প্রারম্ভে আমরা শান্তি স্তব বা বাণী উচ্চারণের মাধ্যমে এর শুভ সূচনা করছি। তার আগেই আমরা আমাদের বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা আছি তারা প্রত্যেকেই বিভিন্ন বিদ্যালয় শিক্ষক মহাশয়, কলেজ ইউনিভার্সিটির যত শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ আছেন তাদের উদ্দেশ্যে জানাই প্রথম প্রণতি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অন্ধকারের থেকে যিনি শিক্ষাগুরু আমাদের আলোর পথে উদ্ভাসিত করেছেন, জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করেছেন, সেই শিক্ষাগুরুদের প্রথমেই জানাই বিনম্র প্রণতি। তব সমা জ্যোতি গময় অসতোর্মা সতোরে গময় মৃতরে মা অমৃতরে গময়। অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে, অসত্য থেকে সত্যের পথে, মৃত থেকে অমৃতের পথে উদ্ভাসিত করুন আমাদের। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। অর্থাৎ ঈশ্বর তিনি সর্বতভাবে পূর্ণ, তিনি সর্বতভাবে পূর্ণ বলেই এই দৃশ্যমান জগতের মতো যা কিছু তার থেকে উদ্ভূত হয়েছে তারাও সম্পূর্ণভাবে পূর্ণ। তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে বিরাজ করেন। ওম সহনাবতু সহনো ভুনক্তু সবিচ্ছং করবাবহৈ তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্যস্বাবহৈ। অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় আমরা যেন সকলে একত্রে সহাবস্থান করি। শিক্ষাগুরু তিনি যিনি আমাদের রক্ষা করেন, পালন করেন। আমরা যেন সকলেই নিজস্ব তেজস্বিতার দ্বারা সমস্ত কার্য সুষ্ঠুভাবে সমাপন করতে পারি। সবশেষে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং কখনো বিদ্বেষ পরায়ণ না হই। প্রতিহিংসা পরায়ণতা থেকে আমরা যেন দূরে থাকি। যারা বিশ্বাস করে না তুমি আছো
আর সঙ্গে সমস্ত অতিথিবৃন্দ সবাই একসঙ্গে যুক্ত। ছাত্রীদের কাছ থেকে সেই মঙ্গল প্রদীপের অগ্নি নিয়ে অগ্নি প্রজ্বলিত হচ্ছে। ছাত্রছাত্রীরা, তোমাদের হাতগুলো বন্ধ কেন? অসাধারণ এক সুন্দর মুহূর্ত। একটা বিদ্যালয়ের 125 বছরের একটা অনুষ্ঠান, মানে 125 বছর আগে যে বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল, এই সন্ধিক্ষণের ভাগীদার অংশীদার হতে পেরে আমরা সবাই অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি এবং আনন্দিত। বাণভট্টের হর্ষচরিতেও এই পূর্ণ পাত্রের কথা উল্লেখ দেখতে পাই, যেখানে হর্ষবর্ধনের জন্মের খবরটা নিয়ে আসার ফলে তার বাবা প্রভাকর বর্ধন, যিনি খবর নিয়ে এসেছিলেন, তাকে পূর্ণ পাত্র দিয়েছিলেন। অর্থাৎ পূর্ণ পাত্র দিয়ে যে কোনো শুভ সূচনা মঙ্গলময় হয়। স্কুলের নতুন লোগো উদ্বোধনের পরে 125 বছর উপলক্ষে এখানে 125টি প্রদীপ জ্বালানো হয়েছে। এরপর স্কুলের বিশেষ অতিথিদেরকে স্কুলের স্টুডেন্টরা বরণ করে নিল এবং স্কুলের স্যার ম্যাডামরা একটি করে স্মারকস্মৃতি এবং উপহার হিসেবে একটি করে গাছ দিলেন। বিদ্যালয়ের ছাত্রীরা বরণ করে নিচ্ছে। ওনার হাতে শিশু বৃক্ষ। এবার চলো প্রধান শিক্ষক মহাশয় একটি বক্তব্য শুনে নেওয়া যাক। বিদ্যাসাগরের পদার্পণে ধন্য হয়েছে। তিনি যখন বর্ধমান থেকে মুর্শিদাবাদ কাঁদির রাজবাড়িতে যেতেন, সেইখানকার অভিভাবক হিসাবে দুটি জায়গা, এই ব্লকের দুটি জায়গা তার পূর্ণ পদস্পর্শে ধন্য হয়েছে। একটি হলো ভাতার, দ্বিতীয় হলো সুসুন্দিঘি। 125 বছরে উপস্থিত হয়েছি। ভাতার কয়েকদিন পরেই, ভাতার মাধব পাবলিক ইনস্টিটিউশন কয়েকদিন পরেই শতবর্ষ পালন করবে। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, এলাকার মানুষজনের পক্ষ থেকে ভাতার স্কুলের প্রতি শুভেচ্ছা রইল তার শতবর্ষের জন্য। এখনকার স্কুলের ছোট ছোট ছেলেরা স্যার ম্যাডামদের বক্তব্য শোনার জন্য বা বিশেষ অতিথিদের বক্তব্য শোনার জন্য যে সামান্য হলেও চুপ করে বসে আছে, এইটা আমাদের সময় তো একদমই হতো না। যাক, যতটুকুই হোক ভালো লক্ষণ। চয়নের ক্ষেত্রে আমরা জড়িয়ে থাকি, তাই আমরা এই কথা এখানকার স্কুলের যিনি মাস্টারমশাই, হেডমাস্টারমশাই এবং অন্যান্য স্কুল শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরকে আমরা বলতেই পারি যে অনুশাসনের কোনো অভাব যেন না হয়। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, 125 বছরে দিল এই গরিমা গর্ব মোদের নেই কত তুলনা। দেশ বিদেশে ছড়িয়ে আছে কৃতি ছিল যারা, বর্তমানের মধ্যে অনেক লুকিয়ে আছে তারা। দেশ বিদেশে ছড়িয়ে আছে কৃতি ছিল যারা, বর্তমানের মধ্যেও অনেক লুকিয়ে আছে তারা। আমরা পরিবার, শুশুন দিঘি বিদ্যালয়টি আদের সংসার, ও ভাই আমরা পরিবার। স্কুলের ছাত্রছাত্রীদের অতি দক্ষতার সাথে বানানো বিশেষ কিছু হাতের কাজ।
মার্জনা করবেন। মাননীয় বিপ্লব কুমার বৈরাগ্য মশাই এখানে সংগত করবেন না, উনি কারাওকে মিউজিকের মাধ্যমে সঙ্গীতটি পরিবেশনা করবেন। তুকিনি কাটা দিলি সাদা কাপড়ে, তুকিনি কাটা দিলি, তুকিনি কাটা দিলি সাদা কাপড়ে, ঝিঙা ফুলি সাজেতে পিয়ে পথের মাঝেতে কাটা দিলি, তুকিনি কাটা দিলি সাদা কাপড়ে, তুকিনি কাটা দিলি, তুকিনি কাটা দিলি সাদা কাপড়ে। ছোট্ট বাচ্চাদের একটা দারুণ সুন্দর নাচের অনুষ্ঠান হওয়ার পর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্টাফদেরকে বিশেষভাবে বরণ করে নেওয়া হলো। একটা কুলবধূর ঘুমটা যে হায়, কখন গেছে খুলে, একটা কুলবধূর ঘুমটা যে হায়, কখন গেছে খুলে, একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে, ফুল ডুঙরির কোলে রে, আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে, বাজাচ্ছে সৌতালে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সৌতালে রে, বাজাচ্ছে সৌতালে, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা টাং ধাতুং। তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা, তুমি কোন গান
এভাবেই বিভিন্ন ছোট বড় নাচ গানের মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে। যেহেতু সারা দিনের অনুষ্ঠান তাই অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য প্রথম দিনের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করলাম। সুতরাং সঙ্গে থাকো, দ্বিতীয় পর্বের মধ্যে আরও অনেক কিছু আছে, বিভিন্ন নাটক, খাওয়া দাওয়া সব কিছুই দ্বিতীয় পর্বে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেসব প্রাক্তন ছাত্ররা আজ এসে এই স্কুলের 125 বছর অনুষ্ঠানে হাজির হতে পারেনি, তাদের কাছে এই বিশেষ ভিডিও পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, অনেক যতটা পারেন শেয়ার করুন, যাতে সেই সব প্রাক্তন ছাত্ররা কিছুক্ষণের জন্য হলেও স্কুলের সেই পুরনো স্মৃতিগুলোকে আরও কিছুক্ষণের জন্য ফিরে পায়। স্কুলের সারাদিনের অনুষ্ঠানের ভিডিও আমি একটা পার্টে পোস্ট করব, তোমরা দেখতে যেন ভুলবে না। তাহলে চলো, দেখা হচ্ছে স্কুলের 125 বছর অনুষ্ঠানের ডে 1 পার্ট 2তে গিয়ে।